वाओ। और दादा का हाथ भी बहुत सेफ है। आप এখন আছি কাশ্মীরের গুরেজ ভ্যালিতে। से रिसीव किया था। রক কাশ্মীর। এটা আমাদের টেন্ট। কৃষ্ণগঙ্গা। কৃষ্ণগঙ্গা। तो बाकी भैया दादा ने बायोडाटा जो भी है वो बता दिया है। আজকে আমরা যাচ্ছি কাশ্মীরের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সিক্রেট জায়গা গুরেজ ভ্যালি, কাশ্মীরের লাস্ট ভিলেজ। গুলমার্গের ভিড় গন্ডোলা ছেড়ে আজ আমরা যাব LOC এর একদম কাছে, যেখানে ইন্ডিয়া শেষ আর পাকিস্তান শুরু। রাস্তা, ক্যাম্পিং, খরচ, সাইট সিন সব A to Z থাকবে ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখো। চলো শুরু করি। আমরা গুলমার্গ হয়ে শ্রীনগর হয়ে একদম ডাইরেক্ট যাচ্ছি গুরেজ ভ্যালি। 210 কিলোমিটার, সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। গুরেজ ভ্যালি যাওয়ার সময় রাজদান পাস আর তুলাই ভিউ পয়েন্ট কিন্তু পড়বে, আরো নানান ভিউ পয়েন্ট পড়বে। গুরেজ ভ্যালি যাওয়ার অভিজ্ঞতা, রাস্তা মারাত্মক ভয়ঙ্কর আর ভিউ অপূর্ব। মেঘ গাড়ির পাশ দিয়ে চলে যাবে। আমরা এই মুহূর্তে আছি রাজদান পাস। এটা গুরেজের গেটওয়ে। এখানে বরফ আর মেঘ একসাথে পাবে। এখানের ভিউ পয়েন্ট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি রাজদান পাস। এটা গুরেজের গেটওয়ে। এখানে বরফ আর মেঘ একসাথে পাবে। ফটো মাস্ট। আর এখানে আর্মি চেকপোস্ট আছে। এখান দিয়ে যাওয়ার সময় রাস্তায় কিন্তু নেটওয়ার্ক থাকবে না, BSNL বা জিও মাঝে মাঝে। তুলাইল ভিউ পয়েন্ট রাজদান পাস নামার পর পাবে। এখান থেকে সামনে LOC দেখা যায়। আর্মি বলে ছবি তোলা অ্যালাউ আছে, কিন্তু জুম করে ওপরের বাংকার তোলা যাবে না। গুরেজ ভ্যালিতে এন্ট্রি নিলে প্রায় 5 জায়গায় কিন্তু আর্মি চেকিং হবে। আধার কার্ড, ভোটার কার্ড মাস্ট, যে কোনো একটা হলেই হবে। আর 2 কপি ফটো কিন্তু লাগবে। গুরেজ ভ্যালিতে যাওয়ার পথে 5 জায়গায় তো আর্মি চেকিং হবে, তার সাথে আমাদের চোখে পড়বে অপারেশন সিন্দুর বোর্ড। প্রথমে মনে হয় এটা শুধু একটা বোর্ড, কিন্তু কাছে গিয়ে বুঝি এটা একটা প্রতিশ্রুতি। অপারেশন সিন্দুর মানে সিঁদুরের সম্মান, মানে ভারতীয় নারীর, ভারতীয় মাটির সুরক্ষা। ঠিক 1 বছর আগে এই কাশ্মীরে যে কি হয়েছিল হিন্দুদের ওপর, সেটা আমরা সকলেই জানি। এই গুরেজ ভ্যালিতে যখন আমরা এন্ট্রি নিচ্ছি, শুধু গুরেজ ভ্যালি কেন, পুরো কাশ্মীরে যেখানেই আমরা সাইট সিনে যাচ্ছি, খালি দেখতে পাচ্ছি যে CRPFরা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। আমরা যখন পাহাড়ের দৃশ্য দেখে ফটো তুলি, ওরা তখন বন্দুক হাতে সীমান্ত পাহারা দেয়। আমরা এখন আছি রাজদান পাস, গুরেজ ভ্যালি যাওয়ার গেটওয়ে। এখান থেকে LOC দেখা যায়। এই মুহূর্তে আমরা যেখানে আছি তার উচ্চতা প্রায় 11,672 ফুট। রাস্তা খুব ভয়ঙ্কর। র কাশ্মীর যাকে বলে, সেই র কাশ্মীর উপভোগ করতে গেলে গুরেজ ভ্যালি অফবিট জায়গায় কিন্তু আসতেই হবে। শীতকালে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফের জন্য বন্ধ থাকে, মে থেকে অক্টোবরে খোলা থাকে। রাজদান পাস পেরোলেই আবহাওয়া আর ল্যান্ডস্কেপ পুরো পাল্টে যায়। পাশের এপারে কাশ্মীর ভ্যালি আর ওপারেই শুরু গুরেজ ভ্যালি। উপরে উঠলে একদিকে বরফের পাহাড় আর একদিকে গুরেজের ভ্যালি। হাওয়াটা এত ঠান্ডা আর পবিত্র লাগে। এখানকার স্থানীয়রা কি বলে জানো? বলে রাজদান পাস পেরোনো মানে দুনিয়া থেকে একটু দূরে চলে যাওয়া, নেটওয়ার্ক চলে যায়, কিন্তু শান্তি 100 গুণ বেড়ে যায়। গুরেজে এন্ট্রি হতে গেলে এখানেও আর্মি চেকপোস্ট আছে। এখানে সবকিছু চেক করে আমরা পৌঁছে গেলাম গুরেজ ভ্যালিতে। গুরেজ পৌঁছালে মনে হবে সুইজারল্যান্ডে চলে এসেছো। চারপাশে
সবুজ পাহাড়, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কৃষাণ গঙ্গা নদী। গুরেজের মেন গ্রাম হলো দাওয়ার। এখানেই হেডকোয়ার্টার, এখানেই থাকা খাওয়া, হোমস্টে, ক্যাম্পিং সবকিছু। গুরেজ ভ্যালির মেন অ্যাট্রাকশন হলো দুদিকে পাহাড়, মাঝখানে ট্রেন আর ওইদিকে রিভার। এখন আছি কাশ্মীরের গুরেজ ভ্যালিতে। এটা একটা অফবিট জায়গা। এটা আমাদের টেন্ট। আমাদের টেন্টের নাম সুইস রোজ। আমরা এই মুহূর্তে আছি গুরেজ ভ্যালিতে। সামনে রিভার আর এটা আমাদের। গুরেজ ভ্যালিতে দুরকম ভাবে থাকা যায়, এক ক্যাম্পিং, দুই হোটেল। হোটেলে তো সবসময় থাকে, আমি প্রেফার করব এক নাইট অন্তত টেন্টে থাকো। দাওয়ার আর তুলাইয়ের নদীর ধারে প্রচুর ক্যাম্প আছে। আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের নাম সুইস রোজ। এবার আসি খরচা কিরকম। পার পার্সন 1500 থেকে 2000 টাকা এক রাত। খাওয়া দাওয়া কিন্তু আমাদের ছিল না এখানে। আর তোমরা যদি চাও ফুল ক্যাম্প বুক করতে পারো, 4000 থেকে 6000 টাকা কিন্তু লাগবে। তার সাথে খাওয়া হয়তো হয়ে যেতেও পারে, এটা যে যার রেস্টুরেন্টের নিজস্ব ব্যাপার। এবার আসি বুকিং এর পদ্ধতিটা। গিয়েও পাবে, কিন্তু পিক সিজনে না পাওয়ার চান্স বেশি। আমরা গুরেজ ভ্যালি পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিল। আমাদের রুম খুঁজতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। অ্যাট লাস্ট আমরা কৃষাণ গঙ্গা নদীর সামনে, সাথে ভিউ, আর এক রাত টেন্টে ছিলাম। ক্যাম্পিং যদি করতে না চাও তোমরা রুমেও থাকতে পারো। রুমের প্রাইস 2000 টাকা থেকে 3000 টাকা, কিন্তু পিক সিজন হলে তোমাদের 10,000 টাকাও বলে দেবে, যেটা আমাদের সাথে হয়েছিল। রাতে পৌঁছেছিলাম, রুম পাচ্ছি না, তখন ওরা রুমের দাম বলে 10,000, 20,000, 15,000, যা ইচ্ছে তাই। তাই আমি বলবো অনলাইনে অবশ্যই আগে থেকে বুক করে আসতে পারো, আর না চাইলে গিয়েও করতে পারো, কিন্তু চান্স কম। আর হ্যাঁ, লাস্টে একটাই কথা বলবো, অবশ্যই কৃষাণ গঙ্গা নদীর পাড়ে এক নাইট ক্যাম্পে থেকো। পরের দিন সকালে আমরা রেডি হয়ে চলে আসলাম কৃষাণ গঙ্গা নদীর ধারে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা গুরেজের সাইড সিন ঘুরে বেরিয়ে পড়ব পেহেলগ্রামের দিকে। এখানে ওয়াইফাই নেই, কিন্তু কানেকশন আছে প্রকৃতির সাথে। মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায় এসে পড়েছ। আর গুরেজের আসল দৃশ্য লুকিয়ে আছে এর সাইড সিনগুলোতে। কেমন লাগছে? জাস্ট ওয়াও, এটা বলার ভাষা নেই। চোখে দেখার সঙ্গে মুখে বলার। দিস ইজ গুরেজ ভ্যালি, র কাশ্মীর। কেউ যদি র কাশ্মীর এক্সপিরিয়েন্স করতে চাও এখানে আসতেই হবে। গুলমার্গ, সোনমার্গ এগুলো হচ্ছে সাজানো বাগান, স্বর্গ। এটাও স্বর্গ, কিন্তু র কাশ্মীর। অদ্ভুত এক্সপিরিয়েন্স, জাস্ট ফাটাফাটি। যেরকম রাস্তা সেরকম ভয়ঙ্কর রাস্তা, সেরকম ভিউ, সেরকম রিভার, কৃষ্ণ রিভার, কৃষ্ণগঙ্গা। নীল সবুজ জল পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। নদীর পাশে বসে চা খাওয়া, এটাই গুরেজের বিলাসিতা। চায়ের পর পাহাড়ের সামনে, রিভারের সামনে ম্যাগি, এটা আরেক রকম অনুভূতি।
এবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হলো গুরেজের সাইট সিন নিয়ে কি কি আছে। প্রথমত বলি দাওয়ার গ্রাম, কাঠের বাড়ি, কিষান গঙ্গা নদী আর সামনে বরফের পাহাড়। তারপর আছে হাব্বা খাতুন পিক, লোকে একে পাহাড়ের রানী বলে, দূর থেকে দেখতে রাজমুকুটের মতো লাগে। দূর থেকে দেখতে রাজমুকুটের মতো লাগে। সেই হাব্বা খাতুন পিকে আমরা চলে এলাম। হাব্বা খাতুন পিক জাস্ট ওয়াও, কিছু বলার নেই। এই হাব্বা খাতুন পিকে যখন তোমরা আসবে, আমি বলবো একটা কি দুটো ওয়াটার বোতল নিয়ে আসবে, কারণ এখানে পুরো পিওর ফ্রেশ জল, পুরো মিনারেল ওয়াটার। গুরেজ ভ্যালিতে সাইট সিন করে আমরা এখন রওনা দিচ্ছি পেহেলগ্রামের দিকে। তো পেহেলগ্রাম যাওয়ার রাস্তায় এই যে এত সুন্দর দৃশ্যটা আমরা পেয়েছি, তা এখানে কিছুটা সময় আমরা কাটিয়ে নিলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম আই লাভ ব্রো ভিউ পয়েন্টে। এই পীর বাবা মন্দির আসতে হলে সিআরপিএফরা চেকিং করবে। এই মন্দিরটি রাজদান পাশের একটু আগে পড়ে। এই মন্দিরের পুরো জায়গাটা আর্মিরা মেনটেন করে। মাজারের ঠিক পাশেই একটা ছোট শিব মন্দিরও আছে। এই মন্দির ঢুকতে কোনো এন্ট্রি ফিস নেই, কোনো টাকা লাগবে না। অবশেষে একটাই কথা বলবো, র কাশ্মীর উপভোগ করতে গেলে এই গুরেজে আসতেই হবে। গুরেজে গেলে 5 স্টার সুবিধা পাবে না, কিন্তু 5 কোটি টাকার শান্তি পাবে। কারণ আমার মনে হয় গুরেজ কোনো টুরিস্ট স্পট না ভাই, এটা একটা ফিলিংস, যেখানে গেলে বোঝা যায় জীবন আসলে কত সিম্পল হতে পারে। তাই পরের বার কাশ্মীর তোমরা যদি আসো, শুধু গুলমার্গ পেহেলগাঁও নয়, একবার গুরেজে এই সাইট সিনগুলো দেখে এসো। আর গুরেজে ক্যাম্পিং মাস্ট। আমরা এখন গুরেজ থেকে চলে আসলাম পেহেলগাঁও। পেহেলগাঁওয়ে কোথায় ছিলাম, সাইট সিন কি কি করলাম, সবকিছুই বলবো তোমাদের এই ভিডিওতে। গুরেজ ভ্যালি ঘোরা শেষ, এবার আমরা চলে এসেছি কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা পেহেলগাঁও। পেহেলগাঁও যে রুমে আমরা ছিলাম, সেই রুমের এক এক দিনের দাম 3000 টাকা করে। আমরা যে রুমে ছিলাম সেই রুমটার থেকে পুরো পেহেলগাঁওয়ের ভিউ দেখা যায়, তার সাথে রিভার। সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। সাইট সিন পেহেলগ্রামে বেতাব ভ্যালি, বৈশারণ ভ্যালি, মিনি সুইজারল্যান্ড, আরু ভ্যালি। কিন্তু ঠিক 1 বছর আগে এই কাশ্মীরে যা হয়েছিল হিন্দুদের ওপর, সেই ঘটনার পর থেকে এখনো বৈশারণ ভ্যালি, মিনি সুইজারল্যান্ড ওগুলো এখনো খোলেনি, ওগুলো এখনো বন্ধ আছে। আমরা এখন আছি আরু ভ্যালিতে। এই ভ্যালিতে আসতে গেলে প্রথমেই এক একজনের 50 টাকা করে টিকিট কেটে নিতে হবে। গ্রীষ্মে ঘোড়ায় চড়া, ক্যাম্পিং, নদীর ধারে পিকনিক, ফটোগ্রাফি, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। কিন্তু যেহেতু 1 বছর আগে কাশ্মীরে যা হলো, সেটার জন্য আরু ভ্যালিতে এন্ট্রি আছে, কিন্তু এই ঘোড়ায় চড়া বা ক্যাম্পিং এগুলো কিন্তু বন্ধ আছে। শীতকালে এই আরু ভ্যালি পুরোটাই সাদা, সুইজারল্যান্ড মনে হবে আমরা সুইজারল্যান্ডে আছি। এপ্রিল থেকে জুন মাস সবুজ আর ফুলের জন্য, সেপ্টেম্বর থেকে নভেম্বর আপেল আর সোনালী পাতার জন্য, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তোমরা যদি চাও যে বরফ দেখতে চাইবো, তাহলে কিন্তু ডিসেম্বর আর ফেব্রুয়ারি বেস্ট। আরু ভ্যালি কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট সাইট সিনে। যেই সাইট সিন এখন করতে যাচ্ছি সেটা হলো বেতাব ভ্যালি।
রাস্তাটাই এত সুন্দর যে যেতে যেতেই 1 ঘন্টা কেটে যাবে। কাশ্মীর মানেই কোনো স্পটে যেতে হবে না, রাস্তা দিয়েই গেলি কোথা দিয়ে যে টাইম চলে যাবে মনেই হবে না। কোনো শোরগোল নেই, শুধু পাহাড়, নদী আর তোমার নিঃশ্বাসের আওয়াজ। একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। বেতাব ভ্যালিতে আমরা এখন চলে এলাম, কিন্তু কপালটা এতটাই খারাপ যে জ্যামে আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে। কারণ লোকাল যারা আছেন তারা এখানে পিকনিক বা স্কুল বাস নিয়ে সবাই এখানে পিকনিক করতে এসেছে, যার জন্য আমরা 2 ঘন্টা জ্যামে দাঁড়াই। সেই জন্য আমাদের উপর থেকেই বেতাবের ভিউটা দেখতে হয়। তোমরা যদি চাও যে মার্চ থেকে জুন আসবে তাহলে সবুজ আর ফুল দেখতে পাবে। সেপ্টেম্বর নভেম্বর আপেল আর রঙিন পাতা, ডিসেম্বর ফেব্রুয়ারি বরফ দেখতে চাইলে অবশ্যই আসতে পারো। এই বেতাব ভ্যালির আগের নাম ছিল হাগেন ভ্যালি, কিন্তু এখানে সানি দেওয়ালের বেতাব সিনেমা শুটিং হয়েছে। তারপর থেকেই এখানে লোকাল লোকজন থেকে শুরু করে সরকারও পরে অফিসিয়ালি নাম বদলে দেয় বেতাব ভ্যালি। আমরা এবার ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে রওনা দিচ্ছি শ্রীনগরের দিকে। আর হাতে মাত্র 2 দিন। শ্রীনগরের একটা দিন কাটাবো রুমে, যেহেতু আমাদের হাউস বোটে থাকা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর যারা দেখোনি যে কাশ্মীরের শ্রীনগরে হাউস বোটে খরচা কীরকম, থাকবো কিভাবে, তার সমস্ত কিছু ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবার আমরা যাচ্ছি শ্রীনগর। শ্রীনগর থেকে আমরা যাব দুধপাত্রি। দুধপাত্রি হয়ে শ্রীনগরের পুরো মার্কেট ঘুরবো। পেহেলগাঁও থেকে শ্রীনগর যাবার পথে আমরা অনেক আপেল গাছ দেখতে পাই, সেই জন্য আমরা একটা আপেলের দোকানে ঢুকলাম। সেখানে তোমরা আচার, আপেলের জুস সবকিছুই পাবে। সেরকমই দেখে আমরা একটা দোকানে ঢুকি। কিন্তু মজার বিষয় হলো এই যে সবুজ আপেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরিজিনাল। ঢুকতেই যে লাল কালারের যে আপেলগুলো ঝুলে আছে ওটা নকল আপেল। ওটা জাস্ট কাস্টমারকে বা টুরিস্টকে আকর্ষণ করার জন্য। এখানে আমরা আপেলের চাটনি, আপেলের আচার, জ্যাম সবকিছুই নিয়েছি, প্লাস আপেলের জুসও খেয়েছি। কিন্তু সেই ভিডিওটা আমরা করতে ভুলে যাই, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পেহেলগাঁও থেকে আমরা এখন চলে এলাম শ্রীনগর। শ্রীনগরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হোটেল ডাল ভিউ। হোটেলের প্রাইস এক দিনে মানে 1 রাত 3000 টাকা। হোটেল থেকে পুরো ডাল লেক দেখা যাচ্ছে। আমাদের কিন্তু অলরেডি শ্রীনগরে হাউস বোটে কিন্তু থাকা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি দুধপাত্রি। এই জায়গাটার নাম দুধপাত্রি কেন বলে একটু ডিটেলসে বলে দিই। আমরা এই দুধপাত্রিতে এসে যখন হর্স রাইডিং করি, সেই ঘোড়াওয়ালা উনি আমাদের গল্পটা বলেন। দুধের উপত্যকা মানে কাশ্মীরের নাকি সুফি সন্ত শেখ উল আলম এখানে নামাজ পড়ার সময় জমিন থেকে দুধ বেরিয়েছিল, তাই নাম দুধপাত্রি। এলাকার মানুষরা এখানে বিশ্বাস করে যে নদীর জল দুধের মতো সাদা। দুধপাত্রিতে এন্ট্রি নেওয়ার সময় জাস্ট কি বলবো, পুরো সুইজারল্যান্ড লাগছে। কাশ্মীর সত্যি জান্নাত, স্বর্গ যাকে বলে সেটা হলো কাশ্মীর। চোখ যত দূর যাবে শুধু সবুজ ঘাস,
সেই জন্য তো মিনি সুইজারল্যান্ডও বলে অনেকে। জুন এপ্রিল এইসব মাসে আসলে পুরো সবুজ ভ্যালি দেখতে পাবে, আর শীতের দিকে আসলে শুধু চারিদিকে বরফ আর বরফ। দুধপাত্রি কেন এত স্পেশাল জানো? গুলমার্গে ভিড়, সোনমার্গ এখন কমার্শিয়াল হয়ে গেছে, কিন্তু দুধপাত্রিতে সেরকম কিন্তু কোনো হোটেল নেই, দোকানও খুব কম, শোরগোল নেই, শুধু পাহাড় আর তৃণভূমি, গ্রিন ভ্যালি চারিদিকে। দুধপাত্রির মেন জায়গায় যেতে গেলে হর্স রাইড করতে হবে। হর্স রাইড করতে গেলে এক একজনের 1000 টাকা করে লাগবে। একটু দরদাম করবে, না হলে ওরা আরো এক্সট্রা করে বাড়িয়ে দেবে। হর্স রাইডিং আমরা দুজনে করেছি, আর মামনি করেনি, কারণ একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য যেই ঘোড়াওয়ালা দাদা ছিলেন তার বাইকে করে মেন জায়গায় ছেড়ে দেয়, আর আমরা এদিকে হর্স রাইড করে মেন জায়গায় যাচ্ছি। তোমরা যখন কাশ্মীরে আসবে দুধপাত্রি সাইট সিন করতে, হর্স রাইডিং ছাড়া কিন্তু যাওয়া যায় না। যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা বয়সের কারণে যদি ঘোড়ায় উঠতে অসুবিধা হয় বা ভয় লাগে বা কোনো প্রবলেম হয়, অবশ্যই ঘোড়াওয়ালা দাদাদের সাথে কন্ট্যাক্ট করো। ওরা ভীষণ হেল্পফুল, তারা তাদের বাইক নিয়ে বা যেভাবে হোক তোমাদের মেন জায়গায় পৌঁছে দেবে। হর্সে করে আমরা চলে আসলাম মেন জায়গায়। এখানে প্রচুর ভিড়, আর এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি হচ্ছে। তোমরা চাইলে এখানে অ্যাক্টিভিটি করতে পারো আর কাওয়া খেতে পারো। এখানে কাওয়াও পাওয়া যাচ্ছিল, তার সাথে অনেক খাবারও। আমরা কাওয়া আর বিস্কুট খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিও করতে আমরা ভুলে যাই, তাই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি না। এখানে বসে কাওয়া খাওয়ার অনুভূতি জাস্ট ওয়াও। এবার আমরা যাচ্ছি চারিদিক শুধু সবুজ আর সবুজে ঘেরা ভ্যালির দিকে। তোমরা জাস্ট দেখতে থাকো। ट्रिप दादा के साथ हुआ है पूरा एकदम 10 नाइट पूरा एकदम दादा के साथ था हम लोग। पूरा जगह दादा ने घुमाया और दादा का हाथ भी बहुत सेफ है। आप लोग चाहे तो दादा के साथ कांटेक्ट कर सकते हैं। दादा पूरा एकदम पूरा रिस्पॉन्सिबिलिटी लेके घुमा देगा। दादा आपका डिटेल्स बोल दीजिए थोड़ा। हाँ, मेरा नाम लियाकत अली है। मैं यहाँ कश्मीर से लोकल ड्राइवर भी हूँ और ट्रैवल का काम भी करता हूँ और ट्रैकिंग का काम भी करता हूँ। तो ये भाई लोग जो मेरे थे, इनको मैंने सोनमर्ग से रिसीव किया था। इनका फिर प्लान बना, फिर इनका गुरेज वैली भी हुआ जाके, उसके बाद इनका पहलगाम वगैरह हो गया। 7 नाइट 8 डेज का प्लान था। आज हम दूधपत्री में इस वक्त, आप पीछे का हमारा व्यू भी चेक कर सकते हो। तो बाकी दादा ने बायोडाटा जो भी है वो बता दिया है। आप जो भी कोई आएगा तो प्लीज़ कांटेक्ट करना। मेरा कांटेक्ट नंबर है 9469557278। 10 দিন যেই ড্রাইভার দাদার সাথে আমরা ছিলাম, উনি ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। তোমরা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দুধপাত্রি থেকে আমরা এখন শ্রীনগরের দিকে যাচ্ছি। এই একটা জায়গায় আমরা জাস্ট দাঁড়িয়েছি, ভিউটা জাস্ট দেখো। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ইনফরমেশন নিয়ে। সকলে ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।